নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মটর ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে মাছ মাংস না থাকলে একবার হলেও মটর ডালের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। লুচি, রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ মটর ডাল 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে জলটা ছেঁকে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর নিয়েছি 5 টুকরো আদা। একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়েছি। এর মধ্যে প্রথমে মটর ডালটা দিয়ে দিচ্ছি। মটর ডালটা অবশ্যই 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন মটর ডালটা খুব সুন্দরভাবে মিক্সিতে পেস্ট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে শিলেও মটর ডালটা বেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 5 টুকরো আদা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, সামান্য পরিমাণ জল দিয়েছিলাম পেস্টটা বানানোর সময়। দেখুন, একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটা একটি মিক্সিং বোলে দিচ্ছি। হঠাৎ কোনো অতিথি এলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে মটর ডালের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটি করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে আর 1 চামচ পরিমাণ হিং ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে তেলেতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হবে, তখন মটর ডালের পেস্টটি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। মটর ডালটা কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। মটর ডালটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট প্রথমে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দেখেছেন ডালটি কিন্তু অনেকটা পরিমাণ ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এতে এর টেস্ট খুবই ভালো আসে। আর একদম শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর এই মিশ্রণটি আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডাল থেকে জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। যখনই দেখবেন এই রকম কড়াইয়ের গায়ে লেগে যাবে, তখন ডালটি একটি পাত্রে ঢেলে দেবেন। দেখুন, একটি পাত্রে ঢেলে দিয়েছি। হাতের সাহায্যে এইভাবে সেট করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ছোট ছোট চৌকো আকারে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারেন। আজকে মটর ডালের এই ধোকাগুলো আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবেই ধোকা রান্না করে খেয়েছেন। একবার হলেও এইভাবে ধোকা রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু মিশ্রণটা অনেকটা পরিমাণ ড্রাই হয়ে গিয়েছিল, তাই কিন্তু কাটতে সামান্য পরিমাণ সমস্যা হচ্ছে। এই পিস আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ধোঁকাটা তৈরি হয়েছে। অন্যদিকে রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আজকের রান্নাটি আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এক এক করে মটর ডালের ধোকাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ধোকাগুলো প্রথমে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি লো রেখে দিয়েছিলাম। আর লো রেখে দেখুন ধোকাগুলো
ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন না, তাহলে ধোকার ওপরটায় কালার এসে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সমস্ত ধোকাগুলো একই পদ্ধতিতে ভেজে আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন প্রথম ব্যাচের ধোকাগুলো ভাজা হয়ে গেছে। যখনই এই রকম ব্রাউন কালার হয়ে যাবে তখন ধোকাগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। ধোকাগুলো শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে, চায়ের সাথে এই ধোকাগুলো খেতে খুবই ভালো লাগে। দেখুন প্রথম ব্যাচের ধোকাগুলো ভেজে নিয়েছি, এবার এক এক করে সেকেন্ড ব্যাচেও সমস্ত ধোকাগুলো ভেজে নেব। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে মাছ মাংস না থাকলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন সেকেন্ড ব্যাচের ধোকাগুলোও ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সেকেন্ড ব্যাচের ধোকাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত ধোকা ভেজে একটি পাত্রে দেখুন উঠিয়ে নিলাম। খুব সুন্দরভাবে প্রত্যেকটি ধোকা ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে গেলে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 3টে মিডিয়াম সাইজের আলু দেখুন এই রকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। প্রথমে আলুগুলো লবণ দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। যখন দেখবেন আলুগুলো এই রকম লাল লাল ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তখন আলুগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। গুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। প্রথমে খুব সুন্দরভাবে ফোড়নটা ভেজে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 1 চামচ পরিমাণ হিং। যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য হিংয়ের ফোড়ন দেবেন, খেতে ভীষণ ভালো লাগে। একটি বড় সাইজের টমেটো দেখুন চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নেব যাতে টমেটোটা মেল্ট হয়ে যায়। টমেটো যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। টমেটোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। দেখুন টমেটোটা অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিতে পারেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য চিনি দেবেন, খেতে খুব ভালো লাগে। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, তবে একটু চিনি দিলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছিলাম, তে মশলাটা কোনোভাবেই নিচ থেকে না পুড়ে যায়। যখনই দেখবেন মশলার চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা সামান্য বেশি রেখেছি, যেহেতু মটর ডালের ধোকাগুলো এর মধ্যে দেব, তখন অনেকটা পরিমাণ জল টেনে নেবে। জল দেওয়ার পর লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা কম মনে হচ্ছিল, তাই কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম যাতে আলু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন আলু একদমই সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মটর ডালের ধোকাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গ্রেভির সাথে ধোকাগুলো 5 মিনিট মতো ফুটিয়ে নেব। জলটা কম মনে হচ্ছিল তাই আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মটর ডালের ধোকাগুলো খুব ভালোভাবে গ্রেভির মধ্যে
ঢুকে যায়, আর মটর ডালের ধোকার ভিতরও সমস্ত মশলা যাতে খুব ভালোভাবে ঢুকে যায়। বানানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। একদম শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দেওয়ার ফলে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা কিংবা লুচি সবের সাথেই অসাধারণ লাগে। এগুলো ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ধোকার ভিতর সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায়। আজকে আপনাদের কাছে এই মটর ডালের ধোকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।